আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই শুকরিয়া ও স্বাগত। আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি নজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো বছর জুড়ে নফল রোজা ও পাকস্থলীর পরিচর্যা। আমরা মাহে রমাদান সম্পন্ন করেছি ইতিমধ্যে মহান আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। মাহে রমাদান চলে গেলেই অনেকেই মনে করেন যে আর মনে হয় রোজা নেই, অথচ এই ধারণা সম্পূর্ণ অমূলক। ইসলামী শরীয়তের মধ্যে এমন সিস্টেম রাখা হয়েছে যে কেউ যদি চায় সারা বছরেই সে রোজা রাখতে পারবে। এমনকি প্রতি সপ্তাহে, প্রতি মাসে এবং বছরের বিভিন্ন উৎসবে, বিভিন্ন মাসে, বিভিন্ন ঐতিহাসিক দিনগুলোতে রোজা রাখার কথা ইসলামে সুস্পষ্টভাবে বলা হয়েছে। এবং এই সমস্ত রোজার পরকালীন যে ফায়দা সেটা তো থাকবেই, সেটা তো আছেই, তার পাশাপাশি দুনিয়াতেও অনেক ফায়দা দেখা যায়। আমরা দেখি যে রমজানের আগে যে মানুষের সুগার লেভেল বেশি ছিল, যার কোলেস্টেরল প্রবলেম ছিল, প্রেশারের সমস্যা ছিল, ডায়াবেটিক্স বেশি ছিল, রমজানের পরে সেটা অনেকটাই কন্ট্রোলে চলে আসে এবং একটা ভারসাম্যপূর্ণ জীবনে সে অভ্যস্ত হয় এবং এটা পরীক্ষিত, প্রমাণিত। ঠিক তেমনি কোনো ব্যক্তি যদি সারা বছর ইসলাম যে রোজাগুলো রাখার কথা বলেছে সেগুলো যদি সে নিয়ম করে পালন করে, এর যেমন রয়েছে সওয়াব, পরকালীন প্রতিদান, ঠিক তেমনি রয়েছে দুনিয়াবি ফায়দা। তবে হ্যাঁ, আমরা এক্ষেত্রে আমাদের রোজা রাখার নিয়ত হবে আল্লাহ এবং আল্লাহর নবীর নির্দেশনা মেনে পরকালীন যে ফায়দা, কল্যাণ, উপকারিতা সেটা গ্রহণ করা, এটা আমাদের জন্য নিয়ত করতে হবে। এটাই হবে আমাদের মূল লক্ষ্য। এর পাশাপাশি দুনিয়াবি ফায়দা অটোমেটিক আমাদের চলে আসবে। বিশেষভাবে পাকস্থলীর যে পরিচর্যা সেটাও রোজার মাধ্যমে অর্জিত হয়। তো এই বিষয়গুলোকে সামনে রেখে আজকে আমরা শিরোনাম করেছি বছর জুড়ে নফল রোজা ও পাকস্থলীর পরিচর্যা। আসুন আমরা এ বিষয়ে সবিস্তারে জেনে নেই আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আপনি অবতারণা করেছেন, যেটা আমাদের জীবনের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিশেষ করে আপনি ভূমিকাতে যেমন বলছিলেন যে আমাদের শারীরিকভাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আসলে প্রত্যেকটা ইবাদতের মধ্যে আপনি দুনিয়া আখেরাত উভয় জগতের কল্যাণ নিহিত থাকে। আপনি নামাজটা দেখেন না, আপনি যদি নামাজ পড়েন নিয়মিত, আপনার এক্সারসাইজ হয়ে যাচ্ছে। আমাদের যদি এক্সারসাইজ এক্সারসাইজটা আমাদের মুখ্য উদ্দেশ্য নাই, উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, কিন্তু হয়ে যাচ্ছে। একটা মানুষ যদি দরজা বা জানালা রাখে ঘরের, যে আমি আজান শুনবো, মসজিদ থেকে আজান শুনবো, বাতাস কিন্তু তার বন্ধ থাকবে না, বাতাস এমনিতে চলে আসবে। ঠিক আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করবেন, দুনিয়া ফায়দা এমনি আপনার কাছে চলে আসবে। ঠিক রোজা তেমন একটা ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যে এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে তাকওয়া অর্জন করেছি, তাকওয়া, ক্ষুধাভীতি, আল্লাহকে ভয় করে চলার যে একটা প্রশিক্ষণ আমরা এখান থেকে পেয়েছি। হারামকে ছেড়ে দেওয়া, যেমন দিনের বেলা শোবে সাদেক থেকে নিয়ে গিয়ে সূর্যাস্ত পর্যন্ত হালাল জিনিস, এটা সাময়িক নিষিদ্ধ করা হয়েছিল, আমরা সেটা পরিত্যাগ করেছি।
এবং এত মানে সতর্কতার সাথে যে আমি একটু অজু করার সময় গড়গড় করে কুলি করি নেই, নাকে আস্তে পানি দিয়েছি, জোরে পানি দিলে ভিতরে চলে যায় কিনা, এই যে এত সতর্কতার সাথে আল্লাহর আদেশ আমরা পালন করার চেষ্টা করেছি। এটার দ্বারা আমাদেরকে একটা ট্রেনিং দেওয়া হয়েছে যে তুমি এই সাময়িক হারামকে যেভাবে হারাম জেনে তুমি বর্জন করেছো, আল্লাহ পাক স্থায়ীভাবে যেগুলো হারাম করেছেন সেগুলোও যেন বর্জন করতে পারো, এই ট্রেনিংটা দেওয়া হয়েছে। এই ট্রেনিংকে ধরে রাখার জন্য সপ্তাহে, মাসে, সারা বছর জুড়ে কিছু রোজা দেওয়া হয়েছে যেন এই ট্রেনিংটাকে তুমি ধরে রাখতে পারো। এজন্য আমরা এই প্র্যাকটিসটা, আপনি যেমন বলছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো রোজা। আমরা নামাজ, রোজা, হজ, জাকাত যাই করি না কেন, এর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা। তো এই রোজা এমন একটা ইবাদত যার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা খুব ভালো একটা পন্থা। এজন্য আমরা যদি সারা বছর সে রোজা রাখতে পারি তাহলে কি হবে? মানুষের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে কিছু পাশবিকতা থাকে। রোজার মাধ্যমে সেই পাশবিকতা দূর হয়ে মানুষের স্পিরিচুয়াল পাওয়ারটা ডেভেলপ করে। এটা হলো রোজার সবচেয়ে বড় ফায়দা। আধ্যাত্মিকতা, মানুষের স্পিরিচুয়াল পাওয়ার যেটা, সেটা ডেভেলপড হয় এই রোজার মাধ্যমে। সুতরাং আমরা যদি সারা বছর চেষ্টা করি, শারীরিক যেভাবে উপকার হবে, আধ্যাত্মিকটা উপকার তার চেয়ে অনেক অনেক গুণ বেশি হয়ে যাবে। সেজন্য আমাদের এই রোজাগুলো রাখাটা অত্যন্ত জরুরি। বিশেষ করে এই শাওয়াল মাসের রোজার ব্যাপারে আপনি জানেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ রমজানের পরের যে মাসটা, সেটাই হলো শাওয়াল মাস, আরবির 10ম মাস। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা থুম্মা আতবাআহু সিত্তুম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাস পুরোটা রোজা রাখলো, অতঃপর শাওয়াল মাসে আরও 6টা রোজা অতিরিক্ত রাখবে, তো সে সারা বছর রোজা রাখার সওয়াব তাকে দান করা হবে। কত সহজ একটা পন্থা। রমজানের পরে শাওয়াল মাসের মধ্যে হতে হবে। এটা আপনি লাগাতার 6টা রাখতে পারেন, ভেঙে ভেঙে রাখতে পারেন। হ্যাঁ, তাহলে কি হবে? শাওয়াল মাসে এই 6টা রোজা যদি রাখেন তাহলে সারা বছর রোজা রাখা সওয়াব আল্লাহ দান করবেন। এখানে কিছু বিষয় থাকে, অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে হুজুর, আমার বিশেষ করে মা বোনদের এটা থাকে যে কিছু রোজা ভাঙতে হয় ন্যাচারাল কারণে, প্রাকৃতিক অসুস্থতার কারণে তাদেরকে ভাঙতে হয়। এখন এই রোজাগুলো আগে রাখবে নাকি নফল রোজাগুলো আগে রাখবে? আসলে ফরজটা তো আমাদের উপরে রয়ে গেছে। ফরজ যদি আদায় না করে তাহলে সে গুনাহগার হবে, কিন্তু নফল আদায় না করলে গুনাহগার হবে না, নফল আদায় করলে সওয়াব পাবে। সুতরাং আমরা যদি, যারা এই ধরনের অবস্থা আছে, অথবা আপনি সফরে ছিলেন, অথবা আপনি 1 দিন 2 দিন অসুস্থ ছিলেন, এখন আপনার এই রোজাটা কাজা করতে হবে, তাহলে শাওয়াল মাসে আগেই কাজা রোজাটা করে নেওয়া উত্তম, অতঃপর শাওয়ালের রোজা রাখা। কেউ কেউ প্রশ্ন করেন যে আমি যদি কাজার রোজাগুলো, যেটা ভাঙতি রোজা ছিল, সেগুলো যদি আমি আদায় করি তাহলে নফলটা আদায় হয়ে যাবে কেন এর সাথে? না, এটা হবে না। কারণ ফরজের সাথে অন্য কোনো নফল ইবাদতের কি করা যায় না, নিয়ত করা যায় না। তবে এটা করা যেতে পারে, এটা একটা চমৎকার বিষয়। সেটা হলো যেমন আইয়াম ভিজের যে নফল রোজাগুলো আছে, অর্থাৎ প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখার একটা নিয়ম আছে। এই শাওয়াল মাসের এই 3 দিন যদি আপনি নফল রোজা রাখেন, সাথে যদি আপনি শাওয়ালের নিয়ত করেন, এটা আদায় হয়ে যাবে। আবার প্রত্যেক সপ্তাহের যে রোজা আছে, বৃহস্পতি সোম, এখানে যদি আপনি এই বৃহস্পতি সোম রোজা রাখেন তাহলে সেই সাপ্তাহিক রোজাটাও হয়ে গেল, শাওয়ালের রোজাটা একসাথে 2টা হয়ে যাবে। অর্থাৎ নফল রোজা একটি রোজা একাধিক নিয়তে রাখা যায়, কিন্তু ফরজের সাথে অন্য ফরজ বা কাজা কিংবা মানতের রোজা সেটা একসাথে অন্য কোনোটা আদায় করা যাবে না। যেমন আপনি যখন মসজিদে ঢুকলেন, অজু করে মসজিদে ঢুকছেন, তো এখন তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন আগে নাকি দুখুলুল মসজিদ নামাজ পড়বেন, বা তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বেন আগে, কোনটা আগে পড়বেন? তো এটা একসাথে যদি আপনি 2টা নিয়ত করেন, 2 রাকাতে এই 2 নিয়তে আদায় হয়ে যাবে। অর্থাৎ 2 রাকাত নামাজের মধ্যে আপনি 2 নিয়ত করতে পারছেন, তাহিয়াতুল ওযু নিয়ত করতে পারতেছেন, আবার তাহিয়াতুল মসজিদ একই সাথে আদায় হয়ে যাবে। ঠিক এইভাবে নফল রোজাটাও এক রোজার মধ্যে 2-3 নিয়ত করা যায়। সুতরাং আমরা এই ব্যাপারটা অবশ্যই লক্ষ্য রাখব। তো শাওয়ালের এই রোজা, আমরা এই রোজাগুলো যেন রাখার চেষ্টা করি সবসময়। এরপরে শাওয়ালের পরে আসবে জিলকদ, জিলকদের পরেই হলো জিলহজ। জিলহজের মাসের আমলের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বলছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ? ক্বালা ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসটি খুব গুরুত্বপূর্ণ হাদিস।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে এত প্রিয় আমল আর কোনো সময় নেই। সারা বছরের অন্য কোনো দিনের আমল এত প্রিয় না, এই 10 দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয়। সুতরাং আমরা এই 10 দিনের আমল, পুরো 10 দিন যেন আমরা রোজা, 10 দিন তো পারবো না, 9 দিন, 9 দিন। কোনো কোনো হাদিসে আসছে এই প্রত্যেক দিনের রোজা সারা বছরের রোজার সমতুল্য সওয়াব দান করা হবে, প্রত্যেক দিনের রোজা। আর প্রত্যেকটি রাত কদরের সমতুল্য। এই দিনগুলো এতটাই গুরুত্বপূর্ণ, রাত এবং দিনগুলো জিলহজের। তাহলে আমরা লাগাতার জিলহজের 1 থেকে 9 পর্যন্ত, 10 তারিখ তো ঈদ, ঈদের দিন তো রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা যাবে না, তবে 9টা রোজা আমরা রাখতে পারি। তাহলে আলহামদুলিল্লাহ অনেক সওয়াব পাওয়া যাবে। বিশেষ করে আরাফাত দিনের রোজা, 9 তারিখের রোজার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আমি আশা করি আরাফার দিনের রোজা হলো এমন একটি রোজা যে তার বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কি সাংঘাতিক কথা! বিগত দিনের গুনাহ মাফ হলো বুঝলাম, কিন্তু সামনের দিনের গুনাহ কিভাবে মাফ হবে? তার মানে হলো কেউ যদি এই রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত দিনের গুনাহ মাফ করবেন এবং সামনের দিনে গুনাহ থেকে বেঁচে থাকার সুযোগ করে দেবেন। এই ফায়দা এর মধ্যে রয়েছে। সুতরাং আমরা এই আরাফাত দিনের রোজা, তবে যারা আরাফায় থাকবে, হজে থাকবে, তারা এই রোজা রাখবে না, কারণ তারা রোজা রাখলে দুর্বল হয়ে যাবে, পরবর্তী হজের কার্যক্রমগুলো করতে তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত দিনে নিজে রোজা রাখেন নাই, সাহাবারা কেউ ছিলেন না। সুতরাং আরাফাত দিনে যারা হাজী সাহেব হজে আরাফার ময়দানে থাকবে, তারা যেন আবার রোজা না রাখে। এটা অন্য অন্য যারা আছে তারা সবাই আরাফাত দিনে রোজাটা রাখবে, তাহলে এই ফায়দা বা এই সওয়াব আল্লাহ পাক তাদেরকে দিবেন। সুতরাং আমরা আরাফাত দিনের রোজা সহ জিলহজের প্রথম দশকের এই ইবাদাতগুলো আমরা করার চেষ্টা করব। জিলহজ মাসের পরে হলো চলে আসবে মুহররম মাস, মানে আরবি মাস বছর শেষ হলো, এরপরেই চলে আসবে মুহররম মাস। মুহররম মাসের রোজাও অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা। এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল ওয়া আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো আল্লাহর কাছে, সেটা হলো তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ। রাতের নামাজ কোনটা? তাহাজ্জুদের নামাজ। এই জন্য ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আপনি দেখেন রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে থাকে, তখন একটা ব্যক্তি উঠে আল্লাহকে ডাকতেছে, সেজদা দিচ্ছে। এটা যে কত গুরুত্বপূর্ণ! আর একজন মানুষ যখন আল্লাহর কাছে সেজদা দেয়, তো সেজদা দিচ্ছে মাটিতে, কিন্তু আসলে কথা বলছে আল্লাহর সঙ্গে। এটা হাদিসে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসল্লি ইউনাজি রব্বা, মুসল্লি সে আল্লাহর সাথে চুপি চুপি কথা বলে। তো এই জন্য সেজদার যে আসলে কত ক্ষমতা, এটা আমরা বুঝতে পারি না। একটা সেজদার ক্ষমতা হলো এটা যে জিবরিল আমিন সে উপর থেকে নিচে আসতে 600 নূরের ডানা থাকার পরেও উপর থেকে নিচে আসতে তার যতটা সময় লাগে, একজন সেজদাকারী সেজদা তার চেয়ে দ্রুত আরশে আজিম পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ। এই জন্য সেজদার ক্ষমতা অত্যন্ত বেশি, অথচ আমরা এখন সেজদা থেকে দূরে চলে গেছি। দ্বিতীয়ত বলা হয়েছে যে ওয়া আফদালুস সিয়ামি বা'দাল ফারিদাতি সিয়াম শাহরুল্লাহিল মুহররম, যে ফরজ যে সিয়াম, রমজানের যে সিয়াম, এরপরেই সর্বোত্তম রোজা হলো এই মুহররমের রোজা। সুতরাং মুহররমের রোজার জন্য আমরা রাখতে পারি। বিশেষ করে আশুরার রোজার কথা বলা হয়েছে। আশুরা, এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী বা'দা ক্বাবলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আশুরার রোজার ব্যাপারে আমি আশা করি যে আল্লাহ পাক তার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুতরাং আশুরার রোজা যেন আমরা রাখি। তবে আশুরার রোজা রাখার ব্যাপারে একটা বিষয় আমরা সতর্ক থাকব, সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই যখন বললেন যে আশুরার রোজা তোমরা রাখবে, তো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই দিন তো ইহুদিরা রোজা রাখে। ইহুদিরা কেন রোজা রাখে? কারণ এই দিনে মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ পাক ফিরাউনের অত্যাচার থেকে বাঁচিয়ে দিয়েছিলেন, আর ফিরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছিলেন তার দলবল সহ। এই জন্যে মুসা আলাইহিস সালাম শুকরিয়াতান এই দিনও রোজা রাখেন, ইহুদিরা এই দিনে রোজা রাখে। তো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই দিন তো ইহুদিরা রোজা রাখে, আমরা ওই দিনে রোজা রাখবো? আল্লাহর হাবিব বললেন হ্যাঁ রোজা রাখবে, তবে ইহুদিদের সাথে একটু বৈপরীত্য করবে, একটু সাদৃশ্য যেন না হয়, সেজন্য এই আশুরার দিনের আগের দিন রোজা রাখবে অথবা পরের দিন রোজা রাখবে, অর্থাৎ 2টা রোজা রাখবে। তবে একটা রোজা রাখলে যে হবে না তা না, হবে, তবে এটা সুন্নত হলো 2টা রোজা রাখা। আমরা যেন
অন্তত 2টা রোজা রাখতে পারি। এখানে মোহতারাম একটা কনফিউশন দেখা যায় অনেক সময়, যে আপনি যেমনটা বললেন আশুরার রোজা একটার সঙ্গে আরেকটা মিলিয়ে রাখবে দুইটা। এমনিতেই কোনো ব্যক্তি যদি নফল রোজা রাখে, অনেকেই দেখা যায় যে মনে করে যে যে কোনো রোজা বা আরাফার দিনের রোজা রাখতে চায়, সে মনে করে যে দুইটা রোজা ওখানেও রাখতে না হবে। না না না, এটা শুধু আশুরার ব্যাপারে বলা আশুরার হয়েছে। ব্যাপারে। কেন বলা হয়েছে? যে এটা ইহুদির সাথে যেন মিশে না যায়। তাহলে আপনি এইখানে একটা কথা চিন্তা করেন যে রোজার ক্ষেত্রেও, ইবাদতের ক্ষেত্রে ইহুদিদের সাথে এতটা সাদৃশ্য যেন আমাদের না হয়, ইহুদি খ্রিস্টান বা অমুসলমানদের সাথে যেন সাদৃশ্য না হয়, এই জন্য আল্লাহর হাবিব এটাকে পার্থক্য করতে বলেছেন। তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে এটা চিন্তা করা দরকার। আল্লাহ হাবিব বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি তো যেই মানে সংস্কৃতি তুমি লালন করো, তুমি তো তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আপনি যদি ইহুদি খ্রিস্টানদের কালচার আপনি লালন করেন, আপনি যদি অন্য কালচার লালন করেন, তো আপনি তো তাদের দলভুক্ত হয়ে গেলেন। এই জন্য মুসলমানদের আলাদা কালচার আছে, মুসলমানদের আলাদা একটা প্ল্যাটফর্ম আছে, তাদের জীবনের গণ্ডি আছে একদম প্রতিটি ক্ষেত্রে। আপনি একদম ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আপনার ঘুমটাও ইবাদত। এই প্রত্যেকটা কাজ আপনি কিভাবে করবেন, এটা ইসলাম দিক নির্দেশনা দিয়ে। সুতরাং আপনি ইহুদি খ্রিস্টান বা পশ্চিমাদের অনুসরণ করার কোনো দরকার আপনার নেই। ইসলামের সবকিছু আছে। এবং এটা এত ভালো আছে যে সারা পৃথিবীর মানুষ সবাই মিলে যতটুকু কল্যাণকর মানুষকে, মানবতাকে দিতে পেরেছে, ইসলাম তার চেয়ে 1000 গুণ বেশি দিয়েছে। সুতরাং আপনি কেন সেদিকে যাবেন? আমার আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ ভালো জানেন যে মানুষের কোনটার মধ্যে কল্যাণ, কোনটার মধ্যে অকল্যাণ, এটা আল্লাহর চেয়ে বেশি ভালো কেউ জানে না। সুতরাং ইসলাম দিয়েছেন আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। আপনি সেইটা বাদ দিয়ে মানুষের রচিত সেই মতবাদের দিকে, সেই কালচারের দিকে আপনি ধাবিত হচ্ছেন, এটা একটা বোকামি ছাড়া আর কিছুই না। সুতরাং এর থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। এরপরে আসবো আমরা, এটা বলা হয় আইয়ামুল বিদ, মানে বেজোড়। বিদ মানে হলো আসলে সাদা উজ্জ্বল হওয়া। অর্থাৎ আপনি দেখবেন 13, 14, 15 এই সময় চাঁদ সবচেয়ে বেশি উজ্জ্বল হয়, এই জন্য এটা আইয়ামুল বিদ বলা হয়। তো এই প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 দিন রোজা রাখতেন। সাহাবাদেরকে বললেন, তোমরা যদি রমজানের পরে অন্য কোনো নফল ইবাদত করতে, নফল রোজা রাখতে চাও, তাহলে প্রত্যেক মাসের 3 দিন তোমরা, এই 3 দিন তোমরা রোজা রেখো। সুতরাং এটা সুন্নাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা যেন এটার উপরে আমল করতে পারি। এরপরে যদি আমরা বলি সেটা সাপ্তাহিক রোজা, যেটা আমরা বলছিলাম, প্রত্যেক সপ্তাহে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা। এ ব্যাপারে 2টা হাদিস আমরা উল্লেখ করতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে আপনি সোমবার আর বৃহস্পতিবার কেন রোজা রাখেন? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। সোমবারে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি বা আমার উপর কোরআন নাজিল শুরু হয়েছে, এই জন্য সোমবারে আমি রোজা রাখি। তো এখন আপনি যদি জন্মদিন পালন করতেই চান, তাহলে আপনার যেদিন জন্ম হয়েছে, তাহলে প্রত্যেক সেই দিন রোজা রাখেন। সারা বছরে একদিন না, প্রত্যেক সপ্তাহে একদিন। আমরা তবে এইটা হলো যে আসলে সুন্নাহ হলো সোমবারে রোজা রাখা, আমরা যেন সোমবারে রোজা রাখতে পারি। আরেক হাদিস আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? তো আল্লাহ রাব্বুল বললেন, দেখো, সাপ্তাহিক আমলনামা এই দিনে আল্লাহর কাছে পেশ করা হয়, সোমবারে এবং বৃহস্পতিবারে। আমি চাই যে আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হয়, আমি যেন রোজা অবস্থায় থাকি, এটা আমি খুব পছন্দ করি। আপনার আমলনামা পেশ করা হচ্ছে, তখন আপনি রোজাদার। এখানে মোহতারাম আপনি যেমনটা বলছিলেন যে সোমবার, বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল উত্তোলন করা হয়, আল্লাহ তো সব কিছু জানেন এবং ফেরেশতারা লিখছেন, এটা কি আসলে একটা আনুষ্ঠানিকভাবেই কি আল্লাহর কাছে এটা পেশ করা? অর্থাৎ আপনার আমলনামাটা এখানে জমা রাখা হচ্ছে, আপনি কিয়ামতে আপনাকে দেওয়া হবে, এটা আপনার সামনেই উপস্থাপন করা হবে। আল্লাহ পাক বলছেন যে আমি তোমার সামনে এটা, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। বলছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন। ফালা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ কারোর উপর জুলুম করবেন না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, দুনিয়াতে যদি তুমি সরিষার দানা পরিমাণ কোনো কাজ করে থাকা, বলছেন যে খারদালিন, হাব্বাতিম মিন খারদালিন, সরিষার দানা পরিমাণ কোনো কাজও যদি তুমি করে থাকো, সেটা উপস্থাপন করা হবে আপনার সামনে, অন দ্য রেকর্ড উপস্থাপন করা হবে, এবং বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই যে তোমার আমলনামা পড়ো, দেখো তুমি কি করেছিলে দুনিয়াতে। একদম পাই টু পাই সব আমল উপস্থাপন করে। ওয়াকুল্লা ইনসান আলজামনাহু
তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সূরা বনী ইসরাঈল মধ্যে আল্লাহ বলেছেন প্রত্যেক মানুষের এই উনুক বলা হয় ঘাড়ের উপরে তার এটা রেকর্ড করা হচ্ছে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। এটা কিভাবে রেকর্ড করা হচ্ছে আমরা বুঝতে পারি যে মোবাইলের মধ্যে এখন মানে একদম ইন্টারনালের মধ্যে কি আছে, ডিভাইস দেয়া আছে যেটা রিসিভ করে। আপনি যত ইচ্ছা এখানে ডিভাইস কি অডিও ভিডিও সব রেকর্ড করতেছেন। অথচ ঠিক এইভাবে আপনার আমার প্রত্যেক মানুষের ঘাড়ের মধ্যে এরকম দেওয়া আছে। আমার একবারই হলো যে ঘাড়ে কেন দিল, চোখে তো দিতে পারতো, চোখটা তো ক্যামেরার মতো, কপালে দিতে পারতেন, কিন্তু ঘাড়ে কেন দিলেন? পরে দেখলাম যে আরে চোখ ছাড়া তো মানুষ আছে কি না, কপাল, কিন্তু ঘাড় ছাড়া কি কোনো মানুষ আছে? তো এই জন্য আল্লাহ পাক এই জায়গা দিয়েছেন যে যতক্ষণ তোমার হায়াত আছে এটা কিন্তু এখানে রিসিভ হচ্ছে। আপনি কি করছেন একেবারে সবার চোখের আড়ালে যে কি করছেন ওটাও রিসিভ করা হচ্ছে। কিয়ামতে আপনাকে দেখা হবে ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো, কাফা ফি নাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলছেন আজকের দিনে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট, দেখো তুমি কি করেছিলে দুনিয়াতে। এই জন্য আমলনামা এটা রেকর্ড করা হয়, এটা প্রতিদিন। এটা তো আপনি বলছেন সপ্তাহে, প্রতিদিন আমলনামা আল্লাহর দরবার মানে আল্লাহর কাছে উপস্থাপনটা করা হয় সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক। এটা হলো হ্যাঁ, কিছু ফেরেশতা আছে মানে ফেরেশতারা প্রত্যেক মানুষের জন্য দুইবার পৃথিবীতে আসেন। এক হলো কিছু ফেরেশতা ফজরের সময় আসেন, সারাদিন তারা থাকেন এবং সন্ধ্যার আগে আসরের পরে আবার দুনিয়াতে মানে ফিরে যান। আবার আসরের পরে কিছু ফেরেশতা আছে মাগরিবের আগে, অর্থাৎ রাত শুরুর আগে সারা রাত আপনার ব্যাপারে তারা করতেছেন এবং ফজরের আগে তারা আবার ফিরে যান। তো এটা প্রতিদিন আমলনামা পেশ করা হচ্ছে, জমা করা হচ্ছে। সাপ্তাহিক আবার এটাকে কি করা হচ্ছে, জমা করা হচ্ছে। আবার সারা বছরে একবার জমা করা হয়, সেটা হলো কোথায়, শাবান মাসে। সারা বছরে এটা করা হয়। সুতরাং এই যে আমলনামা এভাবে যোগ মানে আল্লাহর কাছে পেশ করা, এটা বাৎসরিক আছে, সাপ্তাহিক আছে, প্রতিদিনের আছে। এখন আল্লাহ বলছেন যে আমি চাই আমার আমলনামা যখন পেশ করা হয় তখন যেন আমি রোজাদার থাকি। আপনি দেখেন এই যে নিউজ 24-এ আমরা প্রোগ্রাম করছি, এখানে যারা কর্মরত আছে তারা তো ডিউটি করছেন সুন্দরভাবে। কিন্তু এই যে আপনি যদি মনে করেন চেয়ারম্যান সাহেব আসছেন, চেয়ারম্যান সাহেব এসে দেখলেন একটা লোক খুব মন দিয়ে কাজ করতেছে, চেয়ারম্যান সাহেব কিন্তু খুশি হয়ে যাবেন যে লোকটা আসলে পাঞ্চুয়াল, কাজে খুব পাঞ্চুয়াল। আর একটা লোক কাজ করে সবসময়, কিন্তু চেয়ারম্যান সাহেব যখন আসছে তখন উনি নাই, তখন কিন্তু একটা ব্যাড ইফেক্ট পড়তে পারে। তো আল্লাহ বলছেন যে আমি চাই আমার আমলনামা যখন পেশ করা হয় তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। সুতরাং আমি এই জন্য সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। আচ্ছা, এরপরে আসেন আমরা যদি দেখি শাবান মাসের রোজা, জি, এটা একটা গুরুত্বপূর্ণ রোজা। সেটা হলো আমরা একটা হাদিস দেখতে পারি বুখারী থেকে, বুখারী শরীফে হাদিসটি উল্লেখ করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি আল্লাহর হাবিবকে রমজান ব্যতীত পুরো মাস কখনো রোজা রাখতে দেখিনি। তিনি পুরো মাস রোজা রেখেছেন শুধু রমজানে, আর শাবান মাসের মতো এত বেশি মানে রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি। তার মানে আল্লাহর হাবিব সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন শাবান মাসে। অর্থাৎ নফল রোজার মাস বলতেই যেভাবে আমরা ধরতে পারি যে এই ফরজ রোজার মাস হলো রমজান, ঠিক তেমনি নফল রোজার মাস হলো শাবান। সুতরাং শাবান মাসে আমরা বেশি বেশি যেন নফল রোজা রাখতে পারি। এটা শাবান মাস, আপনি যেমনটি বলছেন, এটা হলো নফল রোজার মাস। তার মানে এই আলোচনা থেকে আমরা পেলাম যে সাপ্তাহিক রোজা, মাসিক নফল রোজা, হ্যাঁ মাসিক নফল রোজা আছে, সাপ্তাহিক নফল রোজা আছে, তারপরে আছে আপনার শাবান মাসের রোজা আছে, মুহররমের রোজা আছে, এই ধরনের যত রোজা আছে সবগুলো নফল, এগুলো এর মধ্যে চলে আসতেছে। এরপরে আরেকটা রোজা আছে খুব চমৎকার, সেটা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। এই হাদিসটা বুখারীতে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাউদ আলাইহিস সালামের রোজা ছিল এমন যে তিনি একদিন রোজা রাখতেন একদিন ভাঙতেন, একদিন রোজা রাখতেন একদিন ভাঙতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা আল্লাহর কাছে খুব প্রিয়। সুতরাং আমরা এটাও করতে পারি। 5 দিন রোজা রাখা হারাম, মাত্র 5 দিন রোজা রাখা হারাম। সেটা হলো 2 ঈদে 2 দিন এবং কোরবানি ঈদের পরে আরও 3 দিন। খুব সহজ মনে রাখা, 2 ঈদে 2 দিন আর কোরবানির ঈদের পরে আরও 3 দিন। তা আমি চিন্তা করলাম যে ঈদের পরে তোমার আর কোনো রোজা রাখা হারাম না, কিন্তু কুরবানির পরে কেন 3 দিন? মানে ওই যে আপনি গরু টরু জবাই করবেন, গোশত টোস্ত খাবেন, একটু এই জন্য আল্লাহ বলছেন যে মেহমানদারিটা বেশি হোক এইখানে। আল্লাহু আকবার। এই জন্য কুরবানির পরে আরও 3 দিন, এই মোট 5 দিন রোজা রাখা হারাম। এছাড়া সারা বছর
আপনি যদি চান তাহলে দাউদ আলাইহিস সালামের মতো আপনি রোজা রাখতে পারেন, বা আমরা রোজা রাখতে পারি। কিভাবে? একদিন রোজা রাখবো, একদিন ভাঙবো, একদিন রোজা রাখবো, একদিন রাখবো। এটা আল্লাহর কাছে খুব প্রিয় একটি রোজা। সুতরাং আমরা এই রোজার এই ধারাবাহিকতাটাও আমরা কি করতে পারি? মোহতারাম, আমরা আপনার কাছে কয়েকটি বিষয় জানতে চেষ্টা করব। প্রথমত আপনি বলছিলেন আমাদেরকে নফল রোজা সম্পর্কে। কেউ যদি চায় যে আমি সারা বছরেই রোজা রাখবো লাগাতার, ইসলাম এটাকে কিভাবে দেখে? আসলে এই লাগাতার রোজা রাখার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরুৎসাহিত করেছেন, একেবারে সারা বছর এভাবে রোজা রাখা। কারণ বলা হয়েছে তোমার শরীরের একটা হক আছে, তোমার পরিবারের হক আছে, প্রত্যেকের হক আছে। আপনি সারা বছর যদি এইভাবে রোজা রাখেন তাহলে আপনি দুর্বল হয়ে যেতে পারেন। এর জন্য সারা বছর এভাবে রোজা রাখা এটা আল্লাহর হাবিব নিরুৎসাহিত করেছেন। বরং আপনি যেমনটা বলছেন যে এই সওমে দাউদি, সওমে দাউদ আলাইহিস সালাম রোজা একদিন রাখেন, একদিন রোজা রাখবে, একদিন রোজা রাখবে না। এর বাহিরে আমরা আরো একটি বিষয় জানতে চাইবো যে অবিবাহিত যারা রয়েছেন তারা কি চাইলে রোজা রাখবেন? এটার চাইলে না, এটার ব্যাপারে চমৎকার একটি কথা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন, এটা আমাদের মানে খুব, যারা বিবাহ করে নাই এখন এসব যুবকদের খুব জরুরি এটা মনে করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এসব যুবক তোমরা বিবাহ করতে সক্ষম, অর্থাৎ আর্থিক শারীরিকভাবে সক্ষম, তোমরা বিয়ে করে ফেলো দ্রুত। কারণ এতে তোমার চোখের এবং তোমার অন্তরের হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে। কারণ যৌবনের একটা চাহিদা আছে, তো এটা আল্লাহ পাক প্রদত্ত। সুতরাং তুমি যদি দ্রুত বিয়ে করে ফেলো তাহলে তোমার এগুলি হেফাজত হবে। আর যদি তোমার সেই শক্তি না থাকে, অর্থাৎ তোমার শারীরিক মানে আর্থিক সচ্ছলতা যদি না থাকে, যে বিবাহ করে ভরণ পোষণ দেওয়ার মতো অবস্থা তোমার নাই, সেরকম যদি না থাকে তাহলে যুবকদেরকে বলছেন, যুবকরা তোমরা রোজা রাখো। রোজা রাখলে কি হবে? তোমার শারীরিক যে চাহিদাটা এটা দমিত হবে, অবদমিত হবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পরামর্শ দিয়েছেন তোমরা রোজা রাখবে। দেখেন, এই নফল রোজা হোক, ফরজ রোজা হোক, রোজার ফায়দাটা কেমন আমরা একটা হাদিস যদি দেখি তাহলে বুঝতে পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন মাত্র রোজা রাখবে, একদিন মাত্র রোজা রাখবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার চেহারা থেকে জাহান্নামকে 70 বছরের দূরত্বে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এর দ্বারা বুঝতে পারি, আমরা যত ইবাদত করি এই সব কিছুর মূলে কিন্তু আল্লাহর সন্তুষ্টি, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া, জান্নাতে যাওয়া, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে যাবেন তখন আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে আমাদেরকে জান্নাতে দিবেন। এটাই তো নিয়ম। আল্লাহ পাক এজন্য বলছেন যে ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই মূলত সফল কাম। আমরা সফলতার জন্য ছুটতেছি, সফলতার জন্য পাগলের মতো ছুটতেছি। আর সফলতা বলতে আমরা বুঝে নিয়েছি দুনিয়ার কিছু ক্ষমতা, দুনিয়ার লোভ, মানে দুনিয়ার সম্পদ, দুনিয়ার নাম কাম, এইগুলোকে আমরা সফলতা মনে করছি। আল্লাহ বলছেন না, সফল হলো সেই ব্যক্তি যে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলছেন সফল, চরম সফল, চূড়ান্ত সফল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে পবিত্র করতে পেরেছে, সমস্ত গুনাহ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে পবিত্র করতে পেরেছে নিজেকে, সেই ব্যক্তি হলো সফল। আর ব্যর্থ হলো ওই ব্যক্তি যে নিজেকে কুলুষিত করে ফেলেছে, পাপ পঙ্কিলতার জালে আটকে ফেলেছে। বিশ্বাস করেন, যে ব্যক্তি পাপ পঙ্কিলতার জালে আটকে সে সম্পদ করুক অথবা ক্ষমতা যাই হোক না, যত কিছু হোক না কেন, সে আসলে কিন্তু ব্যর্থ। কারণ তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। সামান্য কয়দিনের ভোগ বিলাস পরেই তাকে মৃত্যুবরণ করতে হবে, আর তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এই জন্য মুহতারাম, আপনি বলছিলেন যে সারা বছরই বিভিন্ন নফল রোজা রয়েছে, তো একেবারে আমরা সময় শেষের দিকে, তো আপনি কি বলছেন যে এই রোজার যে কাঠামো রয়েছে, এই কাঠামোর উপর যদি কোনো মুমিনের জীবন উঠে যায় তাহলে শারীরিক অনেক রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য এটা একটা ফায়দা বা এটা একটা উপায় হয়ে যেতে পারে? আপনি চমৎকার বলেছিলেন, আপনি ভূমিকাতেও বলেছিলেন যে দেখুন, এই যে আমার রমজানে, আমি নিজেও কিন্তু ডায়াবেটিস রোগী। আচ্ছা। রমজানে আলহামদুলিল্লাহ আমার ওষুধ খেতে হয় নাই, অন্য সময় তো 2 বেলা ওষুধ খেতে হয়। রমজান ডাক্তার সাথে পরামর্শ করলাম, পরে দেখি যে 1 বেলা, পরে দেখলাম যে 1 বেলাও খাওয়া লাগতেছে না, এমনিতেই আমার সুগার কন্ট্রোলে চলে আসছে। এবং রমজানের পরে এখন আলহামদুলিল্লাহ
মাঝে মাঝে খাওয়া লাগে, কোনো দিন একবেলা খাই, কোনো দিন খাই না। এই যে তাহলে রমজান এই রোজা রাখার ফায়দা হলো এইটা, এবং পাকস্থলীকে কন্ট্রোল করার এবং পাকস্থলীকে আপনি যেটা বলছেন পরিচ্ছন্ন করার একটা বড় ফায়দা হলো এই রোজা রাখা। সুতরাং আমরা যদি নিয়মিত এই রমজানের রোজা তো রাখলাম, এরপরে এই যে ধারাবাহিক রোজাগুলো একের পর এক রাখা হয়েছে, আমরা যদি আরেকটা দেখি যে রমজানের যে রোজা আমরা রেখেছিলাম এবং একটা তাকওয়া অর্জন করেছিলাম, তারপরে এই যে ধারাবাহিক রোজা আপনি যদি দেখেন যে শাওয়াল মাসের 6টা রোজা, এরপরে প্রত্যেক মাসে যে রোজাগুলো রয়েছে সপ্তাহে 2 দিন, মাসে 3 দিন, এই রোজাগুলো যদি আমরা রাখি, এরপরে আমরা আলোচনা করলাম হলো জিলহজ মাসের রোজা, জিলহজের পরে আসছে মুহররমের রোজা, এই যে ধারাবাহিকভাবে এরপর আসতেছে শাবান বা অন্যান্য রোজা, এই রোজাগুলো যদি আমরা ধারাবাহিকভাবে রাখি, তাহলে রমজানের যে ধারাবাহিকতা ছিল তার মধ্যেও কিন্তু একটা কি থাকে, একটা সামঞ্জস্যতা থাকে, যে সামঞ্জস্যতা আপনার আমার শারীরিক যেমন উন্নতি হবে এর মাধ্যমে, ঠিক আধ্যাত্মিকতার উন্নতি তার চেয়ে অনেক অনেক বেশি হবে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদেরকে বলছিলেন বছর জুড়ে নফল রোজা ও পাকস্থলীর পরিচর্যা সম্পর্কে। প্রিয় দর্শক, আজ আমরা যে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, তার সারমর্ম হলো শুধুমাত্র রমজান মাসেই রোজা রাখবে না, রমজানের বাইরেও ইসলামে বিভিন্ন রোজা রাখার নির্দেশনা দেয়া আছে। বিশেষভাবে রমজানের পরে শাওয়ালের 6 রোজা রাখার কথা বলা হয়েছে জিলহজ মাসে 9টি রোজা রাখার কথা। জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রথম 9টি দিন রোজা রাখার ব্যাপারে বিশেষভাবে হাদিসে তাগিদ দেওয়া হয়েছে। আর সেটা যদি কারোর জন্য সম্ভব না হয়, অন্তত 9 জিলহজ আরাফার দিনের রোজাটা রাখার ব্যাপারে ইসলামে উৎসাহী করা হয়েছে। এরপর মুহররম মাসে 10 তারিখ রোজা রাখার ব্যাপারে ইসলামী নির্দেশনা দেওয়া হয়েছে, এবং তবে ওই রোজাটা এর সঙ্গে 10 তারিখের সঙ্গে আগে পরে একটি রোজা মিলিয়ে রাখার চেষ্টা করতে হবে, যাতে করে ইহুদিদের সঙ্গে সামঞ্জস্য না হয় এবং একটু ভিন্নতা চলে আসে। এর পাশাপাশি বছরের প্রত্যেক মাসে 13, 14, 15 এই 3 দিন, অর্থাৎ যে দিনগুলোতে সূর্য চাঁদ একেবারেই উজ্জ্বল পরিচ্ছন্ন থাকে, অধিক আলোকময় থাকে, ওই দিনগুলোতে ইসলামে আইয়ামে বিদের দিনগুলোতে রোজা রাখার কথা বলা হয়েছে। এই দিনগুলোতে নবীজি রোজা রাখার তাগিদ দিয়েছেন। এর পাশাপাশি সপ্তাহে 2 দিন সোমবার, বৃহস্পতিবার রোজা রাখা নবীজির অভ্যাস ছিল, তিনি এই 2 দিন রোজা রাখতেন। এর পাশাপাশি শাবান মাস, পুরো শাবান মাসে প্রায় বলতে গেলে নবীজি বেশিরভাগ দিনগুলোতে নফল রোজা রাখতেন। আমরা বলতে পারি যে যেভাবে মাহে রমাদান হলো ফরজ রোজার মাস, ঠিক তেমনি শাবান হলো নফল রোজার মাস। এই রোজাগুলো রাখার মাধ্যমেই মূলত আমরা আমাদের পাকস্থলীর পরিচর্যা, রোগ ব্যাধি থেকে মুক্তি, অনুরূপভাবে আমাদের শরীরচর্চার একটি মাধ্যম হিসাবেও আমরা এটাকে গ্রহণ করতে পারি। যদিও একজন মুমিনের মুখ্য উদ্দেশ্য থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, তার পাশাপাশি আমরা দুনিয়ার এই ফায়দাগুলো অবশ্যই আমরা গ্রহণ করতে পারবো। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আমিন। নফল রোজার ক্ষেত্রে একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে কোনো ব্যক্তি যদি চায় সে নফল রোজা রাখবে, তাহলে লাগাতার নফল রোজা রাখবে না। অর্থাৎ বছরে যে 5 দিন রোজা রাখা নিষিদ্ধ, 2 ঈদের 2 দিন এবং কোরবানির ঈদের পরে 3 দিন, এই 5 দিন ছাড়া সারা বছর যদিও রোজা রাখার সুযোগ রয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ধারাবাহিক রোজা রাখতে অনুৎসাহী করেছেন, এবং তিনি বলেছেন কেউ যদি বেশি রোজা রাখতে চায় তাহলে সে দাউদ আলাইহিস সালামের মতো সৌমে দাউদি, অর্থাৎ একদিন রোজা রাখবে, একদিন রোজা ভঙ্গ করবে, এভাবে সে রোজা রাখার চেষ্টা করবে। এর বাইরেও যারা অবিবাহিত কিন্তু প্রাপ্তবয়স্ক রয়েছেন, তারা চাইলে তার জৈবিক চাহিদাকে কন্ট্রোল করার জন্য রোজা রাখবেন, এবং সেই রোজাটাও ইসলাম সিদ্ধ। ইসলামে এই রোজার প্রতি বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমরা এই পুরো আলোচনা থেকে যে বিষয়গুলো জানতে পেরেছি সেটা হলো সারা বছরেই আমাদেরকে কিছু না কিছু সপ্তাহে, মাসে এবং সারা বছর নফল রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন।
আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا عافيته ولا عائبا إلا سترته ولا سائلا إلا أجبته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين يا الله ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন। মাওলা আমাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা, আপনার মাকবুল বান্দাদের কাতারে আমাদেরকেও আপনি শামিল করে নিন। ইয়া আল্লাহ আমাদের সাথে যারা হাত পেতেছেন সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। মালিক আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করে দিন। যাদের পিতামাতা ইন্তেকাল করে গেছেন মালিক তাদেরকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। আমাদের যাদের পিতামাতা বেঁচে আছেন তাদেরকে আপনি হায়াতে তৈয়বা দান করুন। মাওলা আমাদের সন্তানদেরকে আপনি কবুল করে নিন আপনার ওলি হিসেবে, দিনের বড় দায়ী হিসেবে, দেশ ও জাতির খাদেম হিসাবে তাদেরকে কবুল করে নিন। সুশিক্ষার সাথে বড় বিদ্বান হিসাবে আমাদের সন্তানদেরকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ মা বাবা, সন্তান সন্ততি, পরিবার পরিজন, ভাই বোন, আত্মীয় স্বজন যে যেখানে রয়েছে মাওলা দেশে প্রবাসে সকলকে আপনি দুনিয়া আখেরাতের সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করুন। দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ আপনি আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ সমস্ত রকম পাপ, পঙ্কিলতা, অন্যায়, অশ্লীলতা পরিহার করে আমাদের সকলকে আপনি পুত পবিত্র জীবন অবলম্বন করার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছে মাওলা তাদেরকে আপনি সমস্ত রকম অন্যায় অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমরা যে রোজা নিয়ে আজকে আলোচনা করলাম মাওলা সারা বছর জুড়ে আমাদের জন্য যে নফল রোজা রয়েছে আল্লাহ আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন। আমরা জন্য রোজার প্রকৃত যে শিক্ষা সেগুলো জীবনে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। মালিক ফরিয়াদ আপনার দরবারে আমাদের মধ্যে, আমাদের পরিবারবর্গ, আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ রয়েছেন মাওলা সকলকে আপনি দুনিয়া আখেরাতের সকলকে আপনি শেফায়ে কামেলা আজেলা দাইমা নসিব করে দিন। ইয়া আল্লাহ আমরা যে যে কাজে নিয়োজিত রয়েছে কাজের মধ্যে আপনি বারাকা দান করুন। সকলের জন্য সম্মানজনক হালাল জীবিকার ব্যবস্থা করে দিন। আমাদের জীবিকার মধ্যে আপনি বারাকা দান করুন। সমস্ত রকম হারামকে বর্জন করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে মাওলা এই অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন বিশেষ করে মাওলা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব, যার উদ্যোগেই অনুষ্ঠানগুলি হয় মাওলা, যিনি এই সরাসরি এগুলোকে তদারকি করেন মাওলা, সেই চেয়ারম্যান সাহেবকে মাওলা আপনি হায়াতে তৈয়বা দান করুন। ইয়া আল্লাহ তাকে আপনি সুস্বাস্থ্য দান করুন, তাকে আরও দীর্ঘ হায়াত আপনি দান করুন মাওলা। আল্লাহ বসুন্ধরা গ্রুপের যত প্রতিষ্ঠান রয়েছে মাওলা সেগুলিকে আপনি দুনিয়ার সমস্ত রকম বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন মাওলা। এর সাথে যারাই সম্পৃক্ত রয়েছে মাওলা সকলকে আপনি সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুন মাওলা। ফরিয়াদ আপনার দরবারে বসুন্ধরা গ্রুপ এবং চেয়ারম্যান সাহেব মাওলা দেশ ও জাতির জন্য অনেক কল্যাণকর কাজ করছেন মাওলা, তাদেরকে আরও বেশি কল্যাণকর কাজ করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। আপনার রহমত এবং বারাকা দ্বারা আমাদের দেশকে আপনি ভরপুর করে দেন মাওলা। আমাদের দেশের স্বাধীনতাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নিন মাওলা। আমরা সকলে মিলে যেন কাঁধে কাঁধ মিলিয়েও দেশ ও জাতির অগ্রগতি উন্নয়নের জন্য কাজ করতে পারি সেই তৌফিক আপনি দান করে দেন। আমাদের মধ্যে পরস্পর হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি এগুলো সব আপনি দূর করে দিন মাওলা। ইয়া আল্লাহ
আমাদের প্রত্যেকের পরিবারের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। আপনার রহমত এবং বরকতের চাদর দিয়ে আমাদের পরিবারগুলোকে আপনি আবৃত করে দিন মাওলা। মাওলা ফরিয়াদ আপনার দরবারে, মাওলা হজের মাস চলে এসেছে, মাওলা আমাদের সকলকে আপনি বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন। আপনার হাবিবের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, কত মানুষ আছে মাওলা সারা জীবন আমরা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি, কিন্তু বাইতুল্লাহকে সরাসরি দেখতে পারি না মাওলা। সকলকে আপনি বাইতুল্লাহ দেখার সুযোগ করে দিন মাওলা। ইয়া আল্লাহ, সকলকে আপনি হজ করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে আমাদের মোনাজাতকে আপনি কবুল করে নিন। যাকে পছন্দ করেন তাকে ওসিলা করে আমাদের মোনাজাতকে আপনি কবুল করে নিন। আল্লাহুম্মা আসলিহ লানা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।